হাতে যদি থাকে তার মোবাইল ফোন, ঠিক কিনা? মেয়েদের বিয়ে নিয়ে নো টেনশন। হাতে যদি থাকে তার মোবাইল ফোন, ফেসবুকে চ্যাট করে ইমোতে কল করে মিলে যায় দুজন দুজন। ছেলেদের বিয়ে নিয়ে নো টেনশন, হাতে যদি থাকে তার মোবাইল ফোন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার যেই সন্তান কোরআন পড়ে না, নামাজ পড়ে না, অথচ সারাদিন মোবাইলে আসক্ত হয়ে যায়, ওই সন্তান কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমাকে আমার আব্বা মোবাইল কিনে দিছে, ওইটা টিপে টিপে নামাজে রক্ত গেছে, সুতরাং পথভ্রষ্ট করেছে, যে তারে আমার পায়ের নিচে দাও। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা কত বড় বুজুর্গ হলাম, আমরা কত বড় জান্নাতি হিসাবে নিজেকে মনে করি, অথচ হযরত ওমরের মতো নেককার বান্দা কি আমরা হতে পারছি? হযরত ওমরের ধারে কাছেও যাওয়ার সুযোগ আমরা পাবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন যখন, তারপর থেকে ইসলামের বিজয় রথ এমন ভাবে তরতর করে এগিয়ে যেতে লাগলো। হযরত ওমরের শাসন আমলে অর্ধ পৃথিবী 22,000 বর্গ মাইল মুসলমানরা শাসন করেছে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা যখন ইসলাম কবুল করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিতে গেলেন। 1.25 লক্ষ সাহাবী আরাফার ময়দানে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই আমার সমস্ত সাহাবীদেরকে নিয়ে গর্ব করছেন, যেই আরব ভূখণ্ডে মূর্তি পূজা ছিল আমার ঘরের ভিতরে, অথচ সেই মূর্তি অপসারিত হয়ে তাওহীদের বাণী প্রচারিত হয়েছে। বলেন ঠিক কিনা? সেই জায়গায় ইসলামের বাণী ছড়িয়ে পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে নিয়ে, আমার সকল সাহাবীকে নিয়ে গর্ব করছেন। তার মধ্যে বিশেষ করে একজন সাহাবীকে নিয়ে গর্ব করছেন, তার নাম হলো হযরত ওমর। তার নাম হলো হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বুঝলেন যে আমি যে কোনো সময় চলে যেতে পারি, হযরত ওমর ডাক দিয়ে তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি মা আয়েশার কাছে গিয়ে আমার জন্য একটা দরখাস্ত দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে দাফন করা হয়েছে, ওই একই জায়গায় হযরতে আবু বকরেরও কবর আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশার কাছে গিয়ে আমার জন্য একটা অনুমতি চাইবে, যেন আমার কবরটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের বেটা আব্দুল্লাহ চলে গেলেন মা আয়েশার কাছে, সালাম দিলেন, তাকে অনুমতি দেওয়া হলো প্রবেশ করার জন্য। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আম্মা জান, আমার আব্বা হযরত ওমর আপনার কাছে বিশ্ব নবীর পাশে তিনি তার জায়গাটুকু কবরস্থ করার জন্য অনুমতি প্রার্থনা করেছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার আব্বাকে ওই জায়গায় দাফন করব। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আব্দুল্লাহ, শোনো, ওমর এত একজন মর্যাদাবান মানুষ, যেই ওমরকে আমি আমার উপরে প্রাধান্য দিতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। যেই ওমর ইসলাম কবুল করার কারণে কাফেররা মুসলমানদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সাহস তেমনটা পেত না, বিশেষ করে ওমরের সামনে দাঁড়ানোর সাহস কারো ছিল না। সেই ওমর যখন এই জায়গাটুকু চেয়েছে, আমি আয়েশা জায়গাটুকু হযরতে ওমরের জন্য ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেলে আব্দুল্লাহ আনন্দ চিত্তে এসে বলল, আব্বা মারহাবা মারহাবা, তোমার মনের যে চাওয়া, দুনিয়ার সাথী আখিরাতের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকরের পাশেই তোমার কবর দেওয়ার জন্য অনুমতি পাওয়া গেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বেটারে শুনে রাখো, আমি যেদিন মারা যাব ওই দিন
আমার লাশটা নিয়া হযরতে আয়েশার দরবারে হাজির করবে। ওই সময় অনুমতি প্রার্থনা করবে। আমি বেঁচে আছি বলে হযরতে আয়েশা হয়তো অনুমতি দিয়েছে, আমি মরার পরে তার সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে। তার ইচ্ছার বাইরে যেহেতু রাসূল তার স্বামী এবং তারই পাশে আছে তার বাবা হযরতে আবু বকর, সুতরাং ওই জায়গাটা পাওয়ার সবচাইতে বড় হকদার হলেন হযরতে আয়েশা। সুতরাং তার অনুমতি যদি পাওয়া যায় তাহলে আমাকে ওই জায়গা দাফন করবে, না হলে অন্য কোন সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আততায়ীর হাতে নির্মম ভাবে যখন শহীদ হতে শুরু করলেন, এমন সময় আঘাতপ্রাপ্ত হয়ে যখন ব্যথা যন্ত্রণায় ছটফট করতেছিলেন, এমন সময় তার মাথাটা ছিল পুত্র আব্দুল্লাহর কোলে। আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, বেটারে, আমি তো এখন জান্নাতের সুঘ্রাণ পেতে চলেছি, আমার মাথাটা তোমার পা থেকে সরাইয়া দিয়া, তোমার উরু থেকে সরাইয়া দিয়া, তোমার কোলের ভিতর থেকে সরাইয়া দিয়া আমার মাথাটা একটু মাটিতে রাখার সুযোগ করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটা যখন মাটিতে রাখা হলো, এমন সময় হযরত ওমর তার মাথাটা মাটির সঙ্গে, গালটা মাটির সঙ্গে লেপটাতে লাগলেন। লেপটাতে গিয়ে বললেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। আফসোস করে বললেন, মাথা গোষ্ঠচ্ছেন আর বলছেন মৃত্যু শয্যায় শায়িত। এমন সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত ওমর তিনি কি করলেন, মাথাটা, গালটা তিনি মাটির সঙ্গে লাগাতে লাগলেন আর বললেন, হে ওমর, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য ধ্বংস। যদি তোমার রব, যদি তোমার প্রভু, যদি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ না করে দেয়, তাহলে ওমর তোমার জন্য বড় ধ্বংস, তোমার জন্য বড় দুর্ভোগ। পড়ি আল্লাহু আকবার। যে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, যে ওমর রাত্রিবেলায় চিল্লায়া চিল্লায়া ডাক দিয়া মদিনার মানুষদেরকে বলতেন, ও মদিনার মানুষেরা, তোমরা আরামের বিছানায় স্ত্রী পরিজন নিয়ে ঘুমাও, অথচ আমার বাড়িতে গিয়া খবর না ওমরের বাড়িতে যেদিন থেকে ওমর খলিফা হয়েছে সেই দিন থেকে একটা রাত স্ত্রীর সঙ্গে আরামের বিছানায় ওমর ঘুমায় নাই, একটা দিনও পিঠ দিয়ে ঘুমায় নাই। হযরত ওমর এমন একজন মানুষ, সারা রাত তিনি প্রজাদের খবর নিতেন, রাষ্ট্রের মানুষের খবর নিতেন। যখন তিনি ইন্তেকাল করলেন, ওই সময় তার যখন গোসল করানো হবে, এমন সময় তার জামাটা যখন খোলা হলো, হযরত ওমরের পিঠে প্রচন্ড রকমের কালো দাগ পড়ে গেছে, কয়রা পড়ে গেছে। লোকজন বলা বলি করল, হযরত ওমরের পিঠটা কেন এমন কালো হয়ে গেছে? কানে কানে কথা ছড়িয়ে পড়লে ভালো কথাও খারাপ হয়ে যায় কি যায় না? বলল, হযরত ওমরের হয়তো এমন কোনো অন্যায় ছিল যেই অপরাধের কারণে হযরত ওমরের পিঠটা কালো হয়ে গেছে। পড়েন নাউজুবিল্লাহ। এই কথা যখন ছড়িয়ে পড়ল, হযরত ওমর যে রাষ্ট্রপ্রধান ছিলেন, ওই রাষ্ট্রের চাবি যাদের হাতে ছিল, বাইতুল মালের, রাষ্ট্রীয় কোষাগারের, রাষ্ট্রের ধন সম্পদের চাবি যাদের কাছে ছিল, এই খবর পাওয়ার পর তারা রিয়াকশন জানিয়ে দিল, তারা বিবৃতি দিল। তারা বলল, হযরত ওমরকে তোমরা চেনো নাই, রাত্রিবেলায় তিনি প্রজাদের খবর নিতেন, আর সেই খবর নিতে গিয়া তিনি যখন কোনো অভাবী, কোনো দরিদ্র মানুষকে খুঁজে পেতেন, ওই জায়গায় তিনি নিজে আটার বস্তা, জবের বস্তা, গমের বস্তা নিজে পিঠে করে বহন করে নিয়া, নিজে কাঁধে করে বহন করে নিয়া সেই অভাবী মানুষের বাড়িতে পৌঁছাইয়া দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার।